মাত্র এই মায়ার কারাগার সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে যাওয়া। 18,000 শ্লোকের মধ্যে এই শ্লোকটি যখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, বারবার বলছেন মন দিয়ে শোনো। প্রতিদিন নান্য প্লব, প্লব মানে নৌকা। ওই জন্য ভগবানের নাম রূপ গুণ অপেক্ষা লীলা কথা শ্রবণের অধিক মহিমা। তো মন দিয়ে শুনবে মা। ওই জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে লীলা পুরুষোত্তম বলা হয়। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম। আর ভগবান সচিনন্দন গৌরহরি তিনি হলেন প্রেম পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ লীলায় করেছেন এই মায়ার কারাগারে আবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। ওই জন্যে শ্রীকৃষ্ণের ভজনই হলো স্মরণাঙ্গ ভজন, স্মরণ চিন্তন, অর্থাৎ রাগ মার্গের ভজনই হলো কৃষ্ণ ভজন। ভক্তি মার্গ দুই প্রকার, একটা বৈদিক ভক্তি আর একটা রাগানুগা ভক্তি। বিধি মার্গে কখনো কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে হলে তাকে রাগ মার্গ আশ্রয় করতে হবে। খুব মন দিয়ে শোনো। বিধি মার্গে নারায়ণের সেবা, লক্ষ্মী নারায়ণের উপাসনা। কৃষ্ণ ভজন করতে গেলে রাগ মার্গ, বিধি মার্গে হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম দাপর যুগে এসেছেন এই দুটি কারণে। দুটি কারণে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসেছিলেন। তো মনে রাখবে, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি ধর্ম করিতে প্রচার। রসিক শেখর কৃষ্ণ পরম প্রদম, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। দুটি কারণে ভগবান এসেছিলেন দাপর। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি ধর্ম করিতে প্রচার। বিধি মার্গে না। রাগ মার্গ কাকে বলে আর বিধি মার্গটা কাকে? যখন ভগবানের সেবা দেহের দ্বারা হচ্ছে তখন হয়ে যাচ্ছে বিধি মার্গ, আর ওই সেবাই যখন মনের দ্বারা হবে তখন ওটা হয়ে যাবে মনে মনে ভগবানের চিন্তা, মনে মনে ভগবানের সেবা, মনে মনে ভগবানের পূজা, সব মনে মনে তখন হয়ে যাবে রাগ মার্গে। তাই রাগ মার্গে ভক্তি ধর্ম করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম প্রদম। লীলা স্মরণাঙ্গ ভজনই হলো জীবের আসল ভজন। এই যে ভাগবত শোনা হলো, এই আজকে ষষ্ঠ দিবস, আগামীকাল ভাগবতের বিশ্রাম দিবস। এই 7 দিন ভাগবত শ্রবণ করে মনে মনে চিন্তা করতে হবে আমি কি কি শ্রবণ করেছি, তবে কিন্তু ভজন হবে। আর যদি এক কান দিয়ে প্রবেশ করে আর এক কান দিয়ে বেরিয়ে যায় তাহলে আর কিন্তু কৃষ্ণ ভজন হবে না। মনে মনে ভগবানের চিন্তা করতে, জন্মলীলা কেমন, তারপরে পুতনাবধ লীলা কেমন, সকট ভঞ্জন, তেনাবর্তাসুর, অগাসুর, বাগাসুর, ধেনুকাসুর, কালিয় দমন, তারপরে গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা, রাসলীলা, এগুলি চিন্তা করতে হবে। কখন কিভাবে চিন্তা করতে হবে না, চিন্তারও সময় আছে। এক একটা সময় এক একটা লীলা চিন্তন করতে হবে। 24 ঘন্টায় 8টি কাল, 8টি কালে ভগবান 8টি লীলা করেছেন, বিশেষ লীলা। ওই 8টি কালে 8টি লীলা চিন্তন করতে হবে। এটা হলো স্মরণাঙ্গ ভজন, এই হলো রাগ মার্গের ভজন। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কুঞ্জ জাগরণ, 9টা থেকে 12টা পর্যন্ত গমন গোষ্ঠ, এই হলো স্মরণাঙ্গ ভজন। ঠিক বেলা 9টার পরে 12টা পর্যন্ত চিন্তা করতে হবে ভগবান কোধেনু নিয়ে গোচারণে চলছে।
সংসারে কাজ করবে, কিন্তু মনটা রাখতে হবে ভগবানের লীলা চিন্তা। এই তো সময় ভগবান এখন গোচারণে যাচ্ছে, মনকে তো চিন্তা করতে কেউ বাধা দেবে না, দেবে? নিজের মন নিজের মতো চিন্তা করবে, কিন্তু কি চিন্তা করবে? ভগবানের মন। এই 12টা থেকে 3টে পর্যন্ত ভগবান লীলা করবেন কোথায়? রাধা কুণ্ড। রাধা কুণ্ডে মনটা, এই জন্য একটু বৃন্দাবন দর্শন করা প্রয়োজন। বৃন্দাবন ঠিকঠাক সাধু সঙ্গে দর্শন না করলে লীলা চিন্তন হবে। অন্য কোনো ধামে না যাওয়া হবে। ভজনের জন্য বৃন্দাবন ধাম যথাযথভাবে একবার দর্শন করে আসতে হবে। কোথায় ভগবান কি লীলা করেছে, তাছাড়া কিন্তু ভজন হবে না। কৃষ্ণ ভজন করতে হলে লীলা চিন্তন ছাড়া ভজন হয় না। বৃন্দাবন ভগবানের লীলাভূমি, হৃদয় ক্ষেত্র। এই জন্য বৃন্দাবন ধাম ঠিকঠাক দর্শন না করলে কৃষ্ণ ভজন হবে না। কেন? লীলা চিন্তন ছাড়া কৃষ্ণ ভজন হয়। লীলা কথা রসরি সেবনামন্তরে, এই কথাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছে। সংসার থেকে উত্তীর্ণ হতে হলে ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম, লীলা কথা রস আস্বাদন করো, এছাড়া উদ্ধার হতে পারবে না। মন সবসময় চিন্তা করে, কোনো সময় ফাঁকা থাকে না। এই মনটাকে দিয়ে যদি তুমি ভগবানের লীলা চিন্তন করাতে পারো, তাহলে বাস এক জন্মেই কারাগার থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি ভুল করে স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজনের চিন্তা করো, মৃত্যুর সময় যার চিন্তা করবে সেই জন্মই লাভ হয়ে গেল সর্বনাশ। এই জন্য অভ্যাস করতে হবে আগে থেকে। তত্ত্বদর্শী গুরুর চরণ আশ্রয় করে ভগবানের লীলা চিন্তন করা অভ্যাস করতে হবে মা, তবে কৃষ্ণ ভজন হবে। না হলে পারে কিন্তু এইরকম ভাবে ঘুরতে হবে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরেশ্বর, লক্ষ লক্ষ জনম ঘুরতে হবে সংসারে। না পাবে সুখ, না পাবে শান্তি, মনে হবে যেন বিরাট সুখে আছে, আসলে কিছুই না। ভাগবত এই সাংসারিক সুখটাকে কণ্ডুয়ান বধ বলেছে। কণ্ডুয়ান বধ, কাউরি গায়ে যখন খুঁজেরি চুলকানি হয়, চুলকানোর সময় খুব আরাম লাগে, পরে জ্বালা করে, এ হলো সংসারের সুখ। মনে হয় যেন আমি খুব সুখে আছি, স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন। একবার দেবর্ষিপাদ নারদ একটা শূকরকে বলেছিল, তুমি ড্রেনের মধ্যে কেন এইসব নোংরা খাচ্ছ, চলো তোমাকে স্বর্গে নিয়ে যায়। শূকর বলে, আমি এখানে সুখে আছি, আমি কেন যাবো স্বর্গে, স্বর্গে এগুলি পাবো? নারদ বলছে, হায় দিনের মধ্যে এরকম নোংরা আবর্জনার মধ্যে ডুবে আছি, বলে আমি সুখে আছি। নারদের হাতে কমণ্ডল ছিল, হাতে জল নিয়ে দিয়েছে ছড়িয়ে, বলছে এই এক করে মৃত্যু হোক। শূকরটা মারা গেল। মারা গিয়ে একটা বিড়াল হয়ে জন্ম নিল, না কুকুর হয়ে জন্ম নিল। এক বাবুর বাড়িতে ঘোরাফেরা করে, উল্টো পাল্টা খায়। তো নারদ আবার ঘুরতে ঘুরতে সেইখানে গিয়ে বলছে, এবার চল। তো যাবো, এবার যাবো না, আমি বাবুর বাড়িতে যেসব খাই এগুলো পাবো স্বর্গে। নারদ বলছে, তো ভালো কথা শুনবে না, আবার বলেছে তোর মৃত্যু হোক। আবার মারা গেল। এবার বিড়াল হয়েছে, সে জন্মেও যাবে না। ইঁদুর হয়েছে, সে জন্মেও যাবে না। এবার হয়েছে ড্রেনের পোকা, যে ড্রেনের মধ্যে যে পোকাগুলি। দেবশ্রী এবার নারদ বলছে, এবার তো চল। বলছে, না না, আমি এখানে ভালো না, আমি যাব না। এই হলো বদ্ধ জীবের দশা। রামকৃষ্ণ দেবের কি সুন্দর উদাহরণ আছে জানেন? ঠাকুর বলছেন কথামৃততে, যে এই জগতে 3 প্রকার জীব জন্ম নেয়, 3 প্রকার মানুষ, নিত্যমুক্ত, নিত্যবদ্ধ আর মুমুক্ষু। কিছু কিছু মানুষ জগতে জন্ম নেয়, যেমন জেলে জাল ফেলে, জাল ফেলার সঙ্গে সঙ্গে কিছু মাছ ছিটকে চলে যায়, তারা হলো নিত্য মুক্ত।
মায়া তাদেরকে আবদ্ধ করতে পারে না সংসারে, মুক্ত মহাপুরুষ যায়। আর এক প্রকার জীব আছে যারা যাওয়ার চেষ্টা করে, যেমন কিছু মাছ ওই জালে টোকায় বেরোনোর চেষ্টা করে, বেরোতে পারে। তারা হলো এই সংসারী মুমুক্ষু জীব, চেষ্টা করে বৃন্দাবন যাবো, চেষ্টা করে ভাগবত শুনতে যাবো, সাধু সঙ্গ করবো, আবার এই সংসারে ডুবে যায়, বেরোতে পারে। রামকৃষ্ণদেব বলছে আর এক প্রকার হতভাগা দুর্ভাগা আছে, যেগুলো সংসারে ডুবে থাকতে ভালোবাসে, কাদার মধ্যে থাকতে ভালোবাসে, ভগবানকেও মানবে না, ভগবানের কথা শুনবে না, ভগবানের সেবা পূজা করবে না, উৎসব অনুষ্ঠান করবে না, ভগবানের উদ্দেশ্যে কোনো দান করবে না। তারা হলো কিরকম না, কিছু মাছ আছে তারা কাদার মধ্যে ঢুকে যায়, জেলে জাল ফেললে ভাবে আমাদেরকে আর ধরতে পারবে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যখন ওই জেলে জাল টানে সব উঠে উপরে চলে আসে। যতই তুমি ডুবে থাকার চেষ্টা করে এই সংসারে, যমদূত এসে তোমাকে একদিন তুলে নিয়ে চলে যাবে এই নরকে। সময় থাকতে তাই সাধু সঙ্গ করে ভগবানের কথা শ্রবণ করলে দুর্লভ মানব জন্ম ধন্য। যেটা তুমি শুনবে সেইটাই চিন্তা করবে, এটাই হলো ভজন। দেহের দ্বারা ভজন সাধন আসল ভজন নয়। ঠাকুর ঘরে আছে, ঠাকুর ঘরে মন নেই, ভজন হবে, সেবা পূজা হবে, হাতে হরিনাম আছে, মন হরির চরণে নেই, হরিনাম হবে? মনই হলো জীবের বন্ধু, মনই জীবের শক্তি। মন এব কারণমানন্তি সংসার চক্রম পরিবর্তয়িত্বা। নায়ম জনমে শুভ দুঃখ হেতু ন দেবতাত্মা গ্রহ কর্মকাল। এই জগতে সুখ দুঃখের কারণ কি? এই মন। মন যখনই ভগবানের চিন্তা থেকে দূরে সরে যায়, জীবনে দুঃখ নেমে আসে। আর মন যখনই গোবিন্দ চিন্তায় ডুবে যাবে, তখন তোমার জীবনে সুখ আসবে। যেখানেই থাকো না কেন তুমি সুখী। আর যখনই মন ভগবানের চিন্তা থেকে দূরে সরে স্ত্রী পুত্র ভাই বন্ধু বিষয় বৈভাবের চিন্তায় ডুবে যাবে, যত দিন যাবে দুঃখ তোমার জীবনে নেমে আসবে। তাই মানব কারণমাবনন্তি সংসার চক্রম পরিবর্তয়িত্বা। সুখদেব গোস্বামী বলছেন, ভাইগণ, ওই জন্যে এই মন দিয়ে ভগবানের লীলা চিন্তন করতে হবে। ঠিক 3টে থেকে 6টা পর্যন্ত ফের আগস্ট, যখনই বিকাল হবে সংসারের কাজ করবে, মনে মনে চিন্তা করবে আমার ভগবান এবার গোধের নিয়ে গৃহে ফিরে আসছে। নৃত্য করতে করতে সকালে নিয়ে গৃহে ফিরছে। ঘড়ি দেখবে, যখনই দেখবে 3টে থেকে 6টা ফের আগস্টের সময়, ভগবানের চিন্তায় মন ডুবিয়ে গোধের নিয়ে আসছে নৃত্য করতে করতে সকাল হওয়ার সময়। ঠিক 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত রূপানুরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে রূপের বর্ণন করছেন। ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণন করছেন রাধারানী সখীদের কাছে। সখীদের কাছে গিয়ে বলছেন, সখী কিরূপ হেরিণু মধুর মরতি প্রীতি রসের সার, ধ্যানলয় মনে তিন ভুবনে তুলনা নাহি করি। তারপরে 9টা থেকে 12টা, 8 থেকে 12টা, ঠিক মধ্যরাত্রি ভগবানের রাসলীলা চিন্তন করতে হবে, যে লীলা আজকে আস্বাদন হবে। ওই জন্য এই রাসলীলা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। তারপরে একদম ভোর 3টে থেকে 6টা পর্যন্ত যদি ঘুম ভেঙে যায়, সামনে সামনে ভগবানের অলস লীলা আস্বাদন করতে হবে। ওই জন্য তত্ত্বদর্শী গুরু চাই। গুরুদেব যদি ঠিকঠাক না হয়, তাহলে লীলা চিন্তনে মন প্রবেশ করবে না, আর তোমার কৃষ্ণ ভজন হবে না। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন কখনো বিধিমার্গে হয় না। ওই জন্য রাগমার্গে, রাগমার্গের ভজনই হলো লীলা চিন্তন, মনের দ্বারা ভজন করতে হবে। বোঝা যাচ্ছে তো? যখনই দেহের দ্বারা করবে, সেটা লক্ষ্মী নারায়ণের সেবার ফল লাভ হবে, কৃষ্ণ ভজনের ফল লাভ হবে। ওই জন্য মনটাকে এই সংসারে দিলে হবে না। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাম নমস্কুরু। অন্য কিছু চাননি কিন্তু ভগবান। গীতায় বলেছেন মনমনা ভব, মনটাকে তুমি আমায় দিবে। কোন ইন্দ্রিয় ভগবান চাইনি। ওই জন্য আগামীকাল কিন্তু গীতা দান করবেন আমার পূজ্যপাদ
কালিদাস সরকার উনি বড় ভাগ্যবান, এত সুন্দর একটি সপ্তাহযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন, সুন্দর পরিপাটি করে ব্যবস্থা করেছেন। এনার যা খরচা হলো, এটা খরচা হলো না বাবা, জমা থেকে গেল। ভগবান পরের জন্মে 1000 গুণ ফেরত দিয়ে দেন, পরের জন্মে নয়, এই জন্মেই দিয়ে দেন। ভগবান বলেন, আমার জন্য যদি কেউ খরচা করে, লক্ষ্মী এত আনন্দিত হয়, তাকে দুহাত ধরে আশীর্বাদ করে। লক্ষ্মী এমনি চলে আসে, লক্ষ্মীপতির সেবায় খরচা করলে লক্ষ্মী বড় আনন্দিত। আগামীকাল গীতা দান আছে, ভাগবতের বিশ্রাম, সবাইকে উনি গীতা দানের ব্যবস্থা রেখেছেন। 50টা মতো গীতা বাবা বললেন যে আমি দান করব। তাই ভগবানের লীলা চিন্তনই হলো কৃষ্ণ ভজন। তাই রাম অবতারে ভগবান ইন্দ্রের পুত্র জয়ন্তের অভিমান চূর্ণ করে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন এবার মন দিয়ে শোনো ভগবানের লীলা। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, কাউরি অহংকার আর কাউরি নয়নের জল। কাউরি যদি অহংকার হয়, ভগবান অহংকার চূর্ণ করে। আর কেউ যদি নয়ন জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবানের জন্য কান্না করে, ভগবান ছুটে যান, সহ্য করতে পারে। তাই রাম অবতারে ইন্দ্রের পুত্র জয়ন্তের অভিমান চূর্ণ করে না, কৃষ্ণ অবতারে ভগবান ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলেন। ইন্দ্র চিন্তা করলো, আমার প্রজা বন্ধ হয়েছে, আমি বৃন্দাবনে ব্রজবাসীদেরকে ভাসিয়ে দেবো, এমন বর্ষা করব যেন তারা বর্ষার জলে, বৃষ্টির জলে ভেসে যায়। এমন ভাবে বর্ষা শুরু হয়েছে, ব্রজবাসীরা এবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথ গোকুলপতি ত্রাতম অর্হসি দেবর্ণ কুপিতা ভক্তবৎসল। ভগবান তখন ইতিউক্তে কেন হস্তের বৃত্ত গোবর্ধনাচল, এক হাতে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছে। ইন্দ্র চিন্তা করলেন, বাবা সর্বশক্তিমান ভগবান তো বলে ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এক হাত দিয়ে গিরিরাজ ধরে রক্ষা করলেন ব্রজবাসীদের। তস্মাৎ নন্দ কুমার নারায়ণ সমগুণই। কিন্তু তাহলে নারায়ণের সমান গুণ আছে, নারায়ণের সমান শক্তি সম্পন্ন। সোজা এসে চরণে শরণ নিলেন দেবরাজ ইন্দ্র, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন। নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় সাত্বতম পতয়ে নমঃ। তয়েশান বিহিতস্মি ধস্তস্তম্ভবৃথদম ঈশ্বরম গুরুমাত্মানম তমহং শরণম গত। আমি আপনার চরণে শরণাগত। ভগবান বললেন, ইন্দ্র আমি তোমাকে ক্ষমা করে দেবো। কেন? আমি ব্রহ্মাকে ক্ষমা করি, কিন্তু তোমাকে ক্ষমা করে দেবো কারণ যারা আমার নিজজন ওই ব্রজবাসী এবং শ্রীমতী রাধার, তোমার জন্য তাদেরকে আমি নিকটে পেয়েছি। ব্রহ্মা কি করেছিলেন? প্রিয়জনকে আমার থেকে দূরে সরিয়েছিলেন, গুয়েদেন শাখাগণ। আর তুমি কি করেছো? নিকটে এনেছো। ওই জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যেই এই কথা বলেছে, দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে সুরভি গাভী এনে ওই সুরভি গাভীর দুগ্ধ দ্বারা ভগবানের অভিষেক করলেন। অভিষেকের জলে কুণ্ড তৈরি হয়ে গেল, নাম হলো গোবিন্দ কুণ্ড। গবাম ইন্দ্র রীতি গোবিন্দ। সেই দিন থেকে ভগবানের নতুন নাম হলো গোবিন্দ। বলা গোবিন্দ দেব ভগবান।
বৃন্দাবনে ভগবানের তিনটি নাম খুব প্রসিদ্ধ। ইতি গোকুল গোদেব গোবিন্দম অভিষিচ্য অনুজ্ঞাত জয়ু শত্র বৃত দেবাদির। সেই দিন থেকে ভগবানের নতুন নাম হয়ে গেল কি না গোবিন্দ। এইভাবে ইন্দ্র গো এবং গোকুলের প্রতি শ্রী গোবিন্দ দেবের অভিষেক সম্পন্ন করে তার অনুমতি নিয়ে দেবতা গন্ধর্বাদিগণ স্বর্গলোকে প্রস্থান করলেন। ভগবানের নতুন নাম হয়ে গেল গোবিন্দ। বৃন্দাবনে ভগবানের নাম গোপীনাথ বলে খুব প্রসিদ্ধ। কখন? যখন রাসলীলায় ব্রজগোপীদের মাঝে ভগবান স্কন্ধে হাত দিয়ে নৃত্য করেন, তখন ভগবানের নাম হয়েছিল গোপীনাথ। যখন কামদেবের দর্প চূর্ণ করলেন, ভগবানের নাম হয়ে গেল মদন মোহন। বল মদন মোহন ভগবান কি বলে, গোপীনাথ ভগবান কি। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, একদিন নন্দ মহারাজ নির্জলা একাদশী ব্রত করে যমুনায় গিয়েছেন স্নান করতে। একাদশ নিরাহার সমর্থ জনার্দন স্নাতম নন্দস্তু কালিন্দ দদশাম জলমা। রাজন, এই একাদশী জগতের সর্বশ্রেষ্ঠ ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজও একাদশী করতেন। ভাগবতে বর্ণনা আছে, একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে পিতৃহত্যা মাতৃহত্যা তুল্য পাপ হয়। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সবারই এই একাদশী পালন করা কর্তব্য। তাই নন্দ মহারাজ একাদশী করেছিলেন নির্জলা, একাদশ নিরাহার। একাদশীর আসল নিয়মই কিন্তু নির্জলা। ওই ফল সবজি খেয়ে একাদশী করলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। আগের দিন একবার আহার করতে হবে দশমীতে, একাদশীর দিন নির্জলা, রাত্রি জাগরণ, দ্বাদশীর দিন যথাসময়ে পালন। এটা হলো একাদশীর নিয়ম। আর একাদশীর দিনে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, নিরন্তর ভগবানের নামগুলো কীর্তন করতে হবে। যারা ভগবানের নাম করে না, ভগবানের পূজা করে না, সেবা করে না, তাদের মুখও দেখা যাবে। অসৎসঙ্গ সততা এক বৈষ্ণবাচার। অসৎ মানে অসাধু। অসাধুকে এই জগতে যে ভগবানকে মানে না, ভগবানের কথা শুনে না, ভগবানের সেবা করে না, বিষয়ী নরকের পথযাত্রী জীব হলো অসাধু। যারা নরকের পথযাত্রী, ভগবানের নাম করবে না, ভগবানের কথা শুনবে না, শুধু অখাদ্য কুখাদ্য খাবে আর পশুর মতো জীবন যাপন করবে, তারাই হলো নারকীয় জীব, তারাই অসাধু। একাদশী দিনে কখনো অসাধু সঙ্গ করতে নেই, কথাই বলার দরকার নেই, শাস্ত্রে নিষেধ আছে। অভক্ত সঙ্গ, অসাধু সঙ্গ করলে একাদশীর পূর্ণ ফল লাভ হবে। একাদশীতে রাত্রি জাগরণ করতে পারলে ভালো, নিশি জাগরণের বড় মহিমা। আর এই একাদশীতে নির্জলা ব্রত করলে ভালো। যদি সম্ভব না হয়, শরীর যদি ঠিকঠাক নিতে না পারে, কষ্ট হয়, তাহলে পরে অনুকল্প গ্রহণ করা যায়। শরবত, দুধ, চানা, ফল, সবজি, আলু পেঁপে গাছপালার সবজি আর বাদাম খাইয়া বাদাম সেদ্ধ, তাহলে পাপগুলো হবে না। গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা তুল্য পাপ হবে। এই সাইন্টিফিক কজ আছে। এই একাদশী করলে পরে স্টমাক অনেকদিন ভালো থাকে, বিজ্ঞানসম্মত কারণ আছে। ঋষিমণি ঋষিরা যত কিছু ব্রত উপবাসের বিধান দিয়েছেন, সব জীবের মঙ্গলের জন্য। একটা মেশিন যদি সর্বক্ষণ চলে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর একটা মেশিনকে যদি রেস্ট দেওয়া হয়, অনেকদিন ভালো থাকে। রেস্ট দিয়ে দিয়ে চালাতে হবে। 15 দিনে একদিন যদি স্টমাককে একটু রেস্ট দেওয়া হয়, অনেকদিন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। সাইন্টিফিক হয়ে যাচ্ছে একাদশী।
এই যে তুলসী মালা, এরও সাইন্টিফিক কাজ আছে। তুলসী মালা গলায় থাকলে কোনোদিন বজ্রাঘাতে মৃত্যু হবে, মাথায় বাজ পড়বেই না কোনোদিন। স্নান করলে ধরিত্রীতে যত তীর্থ আছে তীর্থের জলে স্নান হয়, আর ওই তুলসী মালা কণ্ঠে নিয়ে স্নান করলে বড় ধরনের স্কিন ডিজিজ হবে, চর্মরোগ। 108টা রোগের প্রোটেকশন ক্ষমতা আছে তুলসী। প্রত্যেকদিন যদি সকালবেলা কেউ তুলসীকে দর্শন করে আর তুলসী পাতাকে স্পর্শ করে, সে অনেক রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তুলসী মালা ধারণ করতে হবে, তুলসী পাতা স্পর্শ করতে হবে, তুলসীকে দর্শন করতে হবে, রোগ মুক্ত হয়ে যাবে। আর যদি 4টে করে তুলসী পাতা খেতে পারে খালি পেটে, তবে তার কোনো কথাই নেই, বড় বড় দুরারোগ্য ব্যাধি থেকে সে মুক্ত হয়ে যাবে। তুলসীর এত গুণ, এত গুণ। তদ্রূপ একাদশী, 15 দিনে একদিন একাদশী আসে। অনেক কিছু খাওয়ার বিধান কলিযুগকে দিয়েছেন মহাপ্রভু। এইগুলি সেবা করে যদি একাদশী ব্রত পালন কেউ করে তার আত্মকল্যাণ। যারা একাদশী করেন না তারা কিন্তু একাদশী করবেন। অনেক জন্মের পাপ এই একাদশী করলে নষ্ট হয়। একাদশীতে অনেক জন্মের পাপ নষ্ট হয়ে যায়। একাদশীতে অনেক জন্মের পাপ নষ্ট হয়। কারণ জগতে যত ব্রত উপবাস সব থেকে শ্রেষ্ঠ হয়ে একাদশী। একাদশাম নিরাহারসমভ্যর্চ জনার্দন। তাই সুখদেব গোস্বামী বলছেন, নন্দ মহারাজ এই নির্জল একাদশী ব্রত করে দ্বাদশীতে গিয়েছেন যমুনায় স্নান করতে। আর জলদেবতা বরুণ দেবের পার্শ্বদ নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে গেল বরুণ লোক। কেন না, যে সময় জলে ডুব দিয়েছে সময়টা হলো আসরিক সময়। ব্রাহ্ম মুহূর্তের পূর্বে যদি কেউ স্নান করে তাহলে আসরিক স্নান বলা হয়। ওটা জলদেবতা বরুণ দেবের চরণে অপরাধ। এই জন্য স্নান করতে হবে ঠিক ভোরবেলা স্নান করলেও ব্রাহ্ম মুহূর্ত, রাত্রি 2টো, 2:30, 3টে স্নান করলে আসরিক স্নান হবে। নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ যমুনার জলে ঝাঁপ দিয়ে সোজা বরুণ লোকে উপস্থিত হলেন। বরুণ লোকে গিয়ে বলছে, বরুণ দেব তোমার এত বড় সাহস, তুমি আমার পিতৃদেবকে ধরে এনেছো। বরুণ দেব বলছেন, প্রভু আমি ধরে নিয়ে আসিনি, আমার এই পার্শ্বদগণ এনেছে। ভগবানকে দর্শন করা মাত্রই বরুণ দেব প্রণাম করা শুরু করলেন। নমস্তুভ্যং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে নযত্র শ্রীয়তে মায়া লোক সৃষ্টি কল্পনা। নমস্তুভ্যং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে। তোমাকে প্রণাম প্রভু। বলছে প্রণাম পরে করবে, আগে বলো আমার পিতানন্দ মহারাজকে কেন ধরে এনেছো? অজানতা মম কেন মোঢ়ে না কার্য বেদিনা আনিও তয়ম তব পিতা ভগবান সন্ত মর। হে প্রভু আমি নিয়ে আসিনি, আমার পার্শ্বদগণ এনেছেন। কিন্তু একটা কথা, আচ্ছা বলুন এই বরুণ লোক কে সৃষ্টি করেছে? বলে আমি। আমাকে কে সৃষ্টি করেছে? ভগবান বলেন আমি। আচ্ছা প্রভু কোনদিন কি আপনি বরুণ লোকে এসেছেন? ভগবান বলছেন আসেন। তাহলে এইবার বলুন, আমার পার্শ্বদগণ যদি আপনার পিতাকে ধরে না নিয়ে আসতো আমি কি আপনার দর্শন পেতাম? তাহলে কি সে ভুল করেছে? কৃষ্ণের মুখে আর কোনো কথা নেই। আপনি বরুণ লোক সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, একদিনও বরুণ লোকে এলেন না। তাই আমার পার্শ্বদগণ ধরে এনেছে বলে আমি আপনার দর্শন পেলাম। তাই তারা ভুল কিছু করেনি, কিচ্ছু ভুল করেনি প্রভু। যদি ভুল করে থাকে আপনি তো কৃপার মূর্তি, করুণা সিন্ধু দীনবন্ধু, আপনি কৃপা করে ক্ষমা করুন। আনিও তয়ং তব পিতা
তদ্ভবান সন্তমর ক্ষমা করে দাও, আপনি ক্ষমা করে দেন প্রভু। ভগবান খুব খুশি হলেন, পাদ্যর্ঘ দিয়ে সেবা করলেন। বরুণদেব সেবা আনতে নন্দ মহারাজকে এনে হাতে তুলে দিলেন। এমন ভাবে বরুণদেব সেবা করেছেন, পূজা করেছেন, নন্দ মহারাজ তা দেখে আশ্চর্য হয়ে গেছেন। আমার সন্তানের এত সম্মান! আমি জানতাম গোপাল আমার পুত্র, এ দেখি ভগবানের কত সম্মান। কেউ যেমন ভগবানকে পেলে সম্মান করে, ভগবানের সেবা পূজা করে, আমার সন্তানের কেমন সম্মান। নন্দ মহারাজ খুব আনন্দিত হলেন, কৃষ্ণের সম্মান দিন। বৃন্দাবনে এসে সবাইকে বলছে, শোনো ব্রজবাসীগণ, আমার এই পুত্র গোপাল সাধারণ বালক নয়, সে কিন্তু ভগবান। ব্রজবাসীরা বলে, তোমার ছেলে আবার ভগবান হলো কবে? কদিন আগে চুরি করলো, হ্যাঁ, কদিন আগে ননি চুরি করেছে। সকালে বলে, কদিন আগে আমরা কাঁধে চড়েছি, কাঁধে করেছি, খেলা করেছি। পুত্র ভগবান ভগবান ভগবান, কিন্তু নন্দ মহারাজের মুখ বন্ধ হয় না, সবাইকেই বলে বেড়ায়। আমি নিজে চোখে দেখলাম বরুণ লোকে আমার পুত্র গোপালের কত সম্মান। সে ভগবান না হলে অত সম্মান পায়? সে নিশ্চয়ই ভগবান। ভগবান বলে তার এত সম্মান। বরুণ লোক সখারা কৃষ্ণকে ডেকে বলে, এই কানাই, তুই নাকি ভগবান, তোর বাবা বলছে। তাহলে তুই যদি ভগবান হবে, আমাদেরকে বৈকুণ্ঠ দেখা। বৈকুণ্ঠ যদি দর্শন করাতে পারিস, তাহলে জানবো তুই ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কে কে বৈকুণ্ঠ দর্শন করবি হাত তোল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সবাই হাত তুলছে। এতি সঞ্চিন্ত ভগবান মহাকারুণিক হরি দর্শয়ামাস লোকং সং ভগবানাম তপসো পরে। এইরূপ চিন্তা করে পরম কারুণিক ভগবান শ্রীহরি সেই গোপগণকে অন্ধকারের পরপারে নিজের পরম ধাম দর্শন করালেন। ভগবান বললেন, যে যে দর্শন করবি সবাই ব্রহ্মকুণ্ডের জলে ঝাঁপ দে। সখারা যে ব্রহ্মকুণ্ডের জলে ঝাঁপ দেয়, উঠে দেখে সুন্দর বৈকুণ্ঠ, সুন্দর